বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতেও উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মসজিদ সহ ঈদগাহগুলোতেও বড় পরিসরেই অনুষ্ঠিত হয় ঈদের জামাত, যেখানে স্থানীয়দের পাশাপাশি অংশ নেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়ার ঈদের জামাত এবং প্রবাসীদের ঈদ উদযাপনের বাকিটা জানাচ্ছেন শাহরিয়ার তারেক। মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং প্রবাস জীবনের ব্যস্ততার মধ্য দিয়েই পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এখানে থাকা প্রবাসী বাংলাদেশিরা পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় পরিসরে যথাসম্ভব আনন্দ গণপরিবেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের চেষ্টা করছেন। মালয়েশিয়াতে সকাল থেকেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, পেনাং, জোহর বারু সহ বিভিন্ন প্রাদেশিক শহরগুলোতে সকাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এসব জামাতগুলোতে প্রবাসী বাংলাদেশিরা কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাত আদায় করেছেন। প্রবাসী অধ্যুষিত যে এলাকাটি, বিশেষ করে এই এর আশেপাশে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে থাকেন। হাংতোয়ার এই মসজিদে কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক পরিমাণে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ঘটেছে। তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি বলছিলেন যে প্রবাস জীবনেও তারা আসলে থেকে এই যে দেশের জন্য, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তা, নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা যে প্রবাস জীবনে যে ত্যাগ দিচ্ছেন, এই ত্যাগের জন্য তারা আসলে সরকার কিংবা পরিবারের কাছ থেকে যথাযথ সম্মান তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে তারা নামাজ আদায় করার পর মোনাজাতের মাধ্যমে কিন্তু পরিবার, প্রিয় স্বজন এবং দেশের জন্য তারা প্রার্থনা করেছেন। তারা মোটা দাগে যেটি বলছেন যে বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং একটি শান্তিপূর্ণ পরিস্থিতি যেন বজায় থাকে, সেটি কিন্তু প্রবাসীরা মোটা দাগে বলছেন। আজকে ঈদের নামাজ করতে পেরে খুবই আনন্দিত, কিন্তু পাশাপাশি বেদনাও আছে। আজকে আমার ছেলের প্রথম ঈদ, ও ছেলের পাশে থাকতে পারি নাই। মুসলমানদের যত অনুষ্ঠান আছে আমরা সবাই একত্র হয়েই অনুষ্ঠান পালন করি এবং আমরা সবসময় একত্রেই থাকি, এবং যাতে করে প্রত্যেকে একজন আরেকজনের দুঃখ, কষ্ট এবং সুখ ভাগাভাগি করে নিতে পারি। পরিবার পরিজন রেখে এই প্রবাসী আজকের এই মসজিদে আসি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিবার। এই প্রবাসে আমাদের খুব কষ্ট, তারপরেও ধরো ঈদ করছি, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা প্রবাসী ভাই ভাই মিলে সবাই ঈদ করতে পারছি। এই জন্য আল্লাহর কাছে রাগ করে শুকরিয়া, ঈদ মুবারক। সকল প্রবাসী বাংলাদেশিরা যেন মালয়েশিয়াতে তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারেন এবং বাংলাদেশের এবং মালয়েশিয়ার যাতে সুনাম অক্ষুণ্ণ থাকে, সেই দিকে যেন সবাই সচেষ্ট হন, এই বলেও আসলে প্রবাসীরা তাদের আহ্বান জানাচ্ছেন। তো মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এই ছিল আমার কাছে ঈদ উদযাপনের সবশেষ তথ্য। শাহরিয়ার তারেক, এখন।